শিট, আজকে আমার হাত থেকে বেঁচে গেল। ভাই আমার পিছনে পুলিশ লাগছে, আমি অনেক কষ্টে বাইসে ফিরিয়েছি। কি বলিস? তো ঠিক আছে, থাক, আমি দেখতেছি। আমি এখনই নেতার কাছে যাচ্ছি, নেতার সাথে কথা বলে আসি। এই বেটা, তোরে দিয়ে আগে বানাইছি, এখন ভাল লাগে না বেটা। তুই এবার বানাবো, দেখ কেমন লাগে। গুলা খাইতে অনেক মজাই লাগে। এই সুমন, তুই আমার সাথে কাজ করবি? নেতা, আপনার তো আমার কাছে আসেনি না। আপনার ডাইনের তো রাহিদুল। আরে বেটা, আসছি কেন সাবে? রাশিদুল আমার ডাইন হতে পারে, তুই আমার বাম হাত। তুই আমার সাথে কাজ করবি, ঠিক আছে? ওটা আমার লাগে। কেন রাহিদুলে কি হইলো যে আমাকে এখন বাম হাত বানাইতে আছেন? বেটা, রাশিদুল এনকাউন্টারে আসামি, ও যখন তখন পড়ে যাবে। এখন তো আমার আর কিছু থাকে না, তোকে আমার লাগে, ঠিক আছে? তো যত টাকা লাগে আমি দিব, তুই আমার সাথে সাথে কাজ করবি। কবে যে রাশিদুলকে এনকাউন্টার করে দিবে কেউ বলতে পারো না, তখন আমার কি হবে? এখন আসছে তুই আমার লোক। নেতা, টাকা হইলে আমি সব পারি। আরে বেটা, এইটাই তো চাই আমি। নেতা, আজ আমার সময়টা খারাপ হলে আপনি আমার কাছ থেকে হাত ধরে নিয়ে এই পুরনো শত্রু তোমার সাথে হাত মিলাইলেন। এখন আর আমার দরকার নাই না। তোগো মতো কিছু ভণ্ড নেতাকেও লাগে আমার মতো রাশিদুল তৈরি হয়। ওরা সন্ত্রাস তৈরি করে গোডাউন, ওরাই গড ফাদার, ওরাই মানুষকে আত্ম থেকে আমি এখন মারতে পারতেছি না। আমি এমন পরিস্থিতি আছি, ওটা আমি দেখে নেব নেতা, ওটা আমি দেখে নেব। মনে রাখিস, মনে রাখিস, এই মনে রাখিস। তুই আমাকে দেখে নিবি, আর তো দুনিয়াতে থাকলে তো দেখবি আমাকে। আরে এই নাম আমার নাসির খান, আমার সাথে পাঙ্গা থাকে না, না তোর থাকবে না, মনে রাখিস। না, তুমি যাই বলো, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে নিয়ে সারা জীবনটা কাটাইতে চাই। তুমি যতদিন সন্ত্রাসী পথ থেকে আসতে পারবা না, আমি ততদিন তোমার সাথে সম্পর্ক রাখতে পারবো না। ঠিক আছে, তোমার জন্য আমি সবকিছু ছেড়ে দিতে পারবো। আমি দেখি আজকে ভাইয়ার সাথে কথা বলবো এই ব্যাপারে। ভাই, আপনার সাথে একটু কথা ছিল। কি কথা বল। ভাই, আমি আর এই জগতে থাকবো না, কারণ আমি একটা মেয়েকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, কিন্তু সে এই জিনিসটা পছন্দ করে না। আমি এই কাজ থেকে বের হয়ে যাবো ভাই। ভাই, কালকে থেকে আর আপনার সাথে কাজ করবো না। কি বললি? তুই কাকাতে কাজ আসতে পারবি না? এই জায়গাতে যে ঢোকে, এই জগতে যে ঢোকে, সে আর কখনো বেরোতে পারে না। যা, যা, কাকা থেকে কাজে আসবি, যা। ওদের বিয়েটা সব পরে, যা। হ্যাঁ, হ্যালো রুবেল, তুমি এই জগৎ থেকে ফিরতে চাও, এটা আমি জানি। তুমি একটা কাজ করো, তোমাকে আমি 5 লক্ষ টাকা দিব, তুমি রাশিদুলকে মেরে দিবে, তাহলে আমার রাস্তা ক্লিয়ার, তুমিও সুন্দরভাবে জায়গা থেকে ফিরে আসতে পারবে।
রাশেদুল, কোথায় তুই? আরে তোর শিষ্যর খাই দিছি, তোর পালা। রাস্তায় তো লাশটা ফেলে দিয়েছি, এ যা। তোরে যারা মারছে তোদের একটারও আমি চিন্তা রাখুম না। নাসির! তোর জন্য আমার সবচেয়ে কাছের বন্ধু মারা গেছে, তোকে আমি ছাড়ছি না। তোর মতো নেতা এই পৃথিবীতে থাকলে আমার মতো রাশিদুল আরো হাজারটা তৈরি হবে। তাই তোকে মরতে হবে না। তা তুই হচ্ছে সব সন্ত্রাসীর গডফাদার। প্রস্তুত হ মরার জন্য। রাশেদ, আমাকে মারিস না ভাই, আমি ভালো হয়ে যাবো, ভালো হয়ে যাবো ভাই। আচ্ছা। আরে ভাই, তুই আমারে গুলি করলি ভাই?
পিছ থেকে গুলি করলি কে? তুই কইলে তো আমি সামনে তোর গুলি বুকে নিতাম, তুই আমার গুলি করলি ভাই। বড় ভাই, আপনাকে মারার জন্য আমাকে 5 লাখ টাকা সুপারি দিছে আরেকজন। তো ভাই আমি এই টাকাটা নিয়ে অনেক দূরে চলে যাব। ভাই আমাকে মাফ করে দিন ভাই। কি রে রাশিদুল, অবাক লাগছে না? অবাক লাগছে? তোরে মারার জন্য 5 লাখ টাকা আমি দিয়েছি ওরে সুপারি, তোরে মারার জন্য। হ্যাঁ, রাজনীতির খেল এটা। হ্যাঁ, সুপারি দিব তোর টাকা, ওই টাকা তুই কোনোদিন পাবি না ভাই। আমাদের মাছের ভালোবাসি, বাইচে টাকা কি করবি? ভালো। হ্যান্ডস আপ। তুমি রাশিদুলকে মারছো ঠিক আছে, কিন্তু তুমি নেতাকে কেন মারলা? নেতাই হচ্ছে মূলত এই সন্ত্রাসের গডফাদার। যদি আমি না মারতাম তাহলে ওইরকম রাশিদুল আরো 1000টা তৈরি হইতো, তাই আমি নেতাকে মেরে ফেলছি। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য চেষ্টা করবো। উচ্চ আদালতে তোমার জন্য আপিল করবো, যেন তোমার সাজাটা একটু কম হয়।